হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা ইয়াস চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আমরা গিয়েছিলাম মেলাতে শিবরাত্রির উপলক্ষে। এখানে প্রচুর বড় মেলা বসে, প্রায় 10 দিন থাকে এই মেলা। তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তাই ভাবলাম একটু শেয়ার করে নিই। তো আমরা শিব চতুর্দশীর দিন মেলাতে যাইনি, আমরা গিয়েছিলাম 4-5 দিন পরে। মেলাতে গিয়ে আমাদের প্রথমেই যেটাতে চোখ পড়ে সেটা হলো ফুচকার দোকান। আর ফুচকার দাদাটা চেনা জানা ছিল, তাই আর দেরি না করে ফুচকা খেতে চলে এলাম। এই দাদাটা অনেক ভালো ফুচকা বানায়। তারপর ফুচকা খাওয়া হয়ে গেলে আমরা চলে আসি পাঁশকুড়ার চপের দোকানে। এই পাঁশকুড়ার চপের দাম ছিল 10 টাকা পিস। তো আমার পাঁশকুড়ার এই চপটা খুব একটা ভালো লাগেনি, এর থেকে আমাদের লোকাল চপ অনেক ভালো ছিল। 10 টাকা দাম হিসাবে চপের সাইজ খুবই ছোট ছিল, আর কেমন যেন একটা গন্ধ ছিল। এরপর ওর চোখ পড়ে সেই কসমেটিকের দোকানে। তো কসমেটিকের দোকানে গিয়ে যা দেখে ওর সবই তো পছন্দ। তো অনেকক্ষণ দেখার পর সে একটা কানের দুল পছন্দ হয়। তারপর কানের দুল নিয়ে আমরা মেলার ভিতরের দিকে চলে আসি। তো এই মেলাতে অনেক দূর দূর থেকে দোকানগুলো আসে। তো মেলা দেখতেও অনেক দূর দূর থেকে লোক আসে। তো ভিতরে যেতে যেতে চোখ পড়ে আমাদের এই মথুরার কেকের দোকানে। তো এই মথুরার কেক ছিল নিমিতলার মেলার সব থেকে ফেমাস দোকান। সব দোকানে ভিড় থাকুক বা না থাকুক, এই মথুরার কেকের দোকানে সবসময় ভিড় থাকবেই। আমার কিন্তু এই মথুরার কেক খুবই ভালো লেগেছিল। আমি যতবার এই মেলাতে গিয়েছি ততবারই এই মথুরার কেক খেয়েছি। তারপর মথুরার কেক খেয়ে আমরা মন্দিরের ভেতরের দিকে চলে আসি। তারপর মন্দিরের ভিতর থেকে বাইরের দিকে চলে আসি। তো মেলার এক পাশের সব থেকে সুন্দর যেটা থিম ছিল সেটা আমার সব থেকে ভালো লেগেছে। এখানে বিভিন্ন চিত্রশিল্পীর সমন্বয়ে সাজানো হয়েছিল চিত্র অঙ্কন। তো আমি বিশেষ করে সমস্ত চিত্রশিল্পীকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো ছোটোবেলা থেকে আমারও আর্ট শেখার খুব ইচ্ছা ছিল, বাট সেটা বিভিন্ন কারণে হয়ে ওঠেনি। তো আমি এইসব যারা ছবি আঁকায় বা আর্ট করে তাদের দেখলে আমার ভিতর থেকে কেমন একটা ফিল হয়, আমার খুব ভালো লাগে। তো আমি যদি এদের মতো আঁকাতে পারতাম আমারও খুব ভালো লাগতো। তো যাই হোক, হয়ে ওঠেনি, সেই কথা আর ভেবে লাভ নেই। আমি ছবি দেখে দেখে যেটুকু পারি নিজে নিজে করার চেষ্টা করি। কিন্তু আমার ওয়াটার কালার শেখার খুব ইচ্ছা ছিল, কিন্তু সেটা হয়ে ওঠেনি। তো এখন তো বিশেষ করে কাজের চাপে সেটুকু আর হয়ে ওঠে না। তো তারপর ওখান থেকে বেরিয়ে এসে আমরা মেলার ভিতরে চলে আসি। তো এখানে মেলার ভিতরে বিভিন্ন দোকানে বিভিন্ন হস্তশিল্প দ্বারা এই মাটির শিল্পগুলো ছিল। এরপরও মেলার ভিতরে যা দেখছে তাই ওর নিতে ইচ্ছা করছে। তারপরে সে ও পুতুলটা নিয়ে নিল। এরপর আমরা গল্প করতে করতে মেলার ভিতর দিয়ে যাচ্ছি। তারপর দেখতে পেলাম একটা বিশাল বড় দোকান। এখানে সমস্ত রকম খাবার বিক্রি হচ্ছিল, বিরিয়ানি থেকে শুরু করে যাবতীয় খাবার। তারপর চলে আসলাম মেলার এক সাইডে। সেখানে এসে দেখি ছোট ভাইগুলো এই ছোট্ট একটা জলের মধ্যে স্টিমারে খুব আনন্দ করছে। তারপরে এই বড় নাগের দোলা দেখে তো আমার খুবই ভয় লাগে, তো আমি কোনোদিনও বাবা চড়িনি। তো এটা আমি নাম জানি না অবশ্য। তারপর এখান থেকে আমরা সোজা বাড়ি চলে যাই। আর যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ সবাইকে, ভালো থেকো।